বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চীন এক গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে গত কয়েক বছরে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে চীন ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। আপাত দৃষ্টিতে চীনের এমন বিনিয়োগ দেশের অর্থনীতির অগ্রযাত্রা মনে হলেও প্রকৃত অর্থে ঋণের টাকা নিয়ে বিপাকে আছে বাংলাদেশ। সম্প্রতি দেশের সংবাদ মাধ্যম বণিক বাজার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সংবাদ মাধ্যমটি জানায়, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গত দেড় দশকে সবচেয়ে বেশি ঠিকাদারি কাজ পেয়েছে চীন। এর একটি অংশ বাস্তবায়ন হচ্ছে দেশটির থেকে নেওয়া ঋণের টাকায়। ঋণ ও ঠিকাদারি মিলিয়ে সে অর্থের পরিমাণ দাঁড়ায় $30 বিলিয়ন। তবে বাস্তবায়ন শেষে প্রকল্পগুলো চালুর পর দেখা যাচ্ছে এর আয় দিয়ে পরিচালনা রক্ষণাবেক্ষণ ব্যয় উঠছে না। সুদসহ ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে বিপুল পরিমাণ রাজস্ব বেরিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন হয় 1975 সালে। সেই সম্পর্কের জেরেই এ পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে $1000 কোটি বেশি প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। তবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে চীনা ঋণে নেওয়া অতি মূল্যায়িত উন্নয়ন প্রকল্পের অধিকাংশ থেকেই তেমন সুফল পায়নি বাংলাদেশ, বরং দেশের অর্থনীতির জন্য একটা বোঝা বেড়েছে। বণিক বার্তা জানায়, শেখ হাসিনা সরকারের নেয়া উচ্চ ব্যয়ের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ লাভবান না হলেও বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সুবিধাভোগী দেশ ছিল চীন। ছোট বড় নানা প্রকল্পের জন্য শেখ হাসিনা সরকার চীনের কাছ থেকে ঋণ নিয়েছে। দেশটির অর্থায়নে হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ, নির্মাণ হয়েছে চট্টগ্রাম টানেলের বৃহৎ প্রকল্প, এমনকি বাংলাদেশের নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু নির্মাণ করেছে চীনা কোম্পানি। বেশ কিছু প্রকল্প গ্রহণের মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশ সুবিধা পাওয়ার কথা থাকলেও অতি মূল্যায়িত প্রকল্পগুলোর সুবিধা নেয়ার সুযোগ থেকে অনেক দূরে সরে গেছে বাংলাদেশ। যদিও ওই প্রকল্প সহ বিভিন্ন ধরনের ঠিকাদারি কাজ প্রাপ্তির মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে চীন। গত 20 জানুয়ারি চীনা সফরে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফর শেষে 24 জানুয়ারি দেশে ফিরেন তিনি। গণমাধ্যমের সঙ্গে কথোপকথনে চীন আরও লাভবান হওয়ার ক্ষেত্র তৈরি হওয়ার কথা জানিয়েছেন তিনি। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।